করিয়া বন্দ শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেম ধন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জান, গুরু আজ্ঞারিদে সব সত্য করি মান। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনা এ সংসারে নাহি অন্য গতি। গুরুকে মনুষ্য জ্ঞান না কর কখনো, গুরু নিন্দা কভু কর্ণে না কর শ্রবণ। গুরু নিন্দুকের মুখ কভু না হেরিবে, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাহি কর কদাচন। গুরুপাদ পদ্মে রহে যার নিষ্ঠা ভক্তি, জগত তারিতে সেই ধরে মহাশক্তি। হেন গুরু পাদ পদ্ম করহ বন্দনা, যাহা হইতে ঘুচে বাই সকল যন্ত্রণা। গুরুপাদ পদ্ম নিত্য যে করে বন্দন, শিরে ধরি বন্দি আমি তাহার চরণ। শ্রী গুরু চরণ পদ্ম হৃদে করি আস, শ্রী গুরু বন্দনা করে সনাতন দাস। বল গুরুদেব 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 জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব, গুরুদেব জয় গুরুদেব। পরম দয়াল শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ। জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। জয় জয় যশোদানন্দন সচি সুত গৌরচন্দ্র, জয় জয় রোহিণী নন্দন বলরাম নিত্যানন্দ। জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় জয় সৌরভরূপ সনাতন রায় রামানন্দ, জয় জয় খণ্ডবাসী নর হরি মুরারি মুকুন্দ। জয় জয় দ্বাদশ গোপাল আদি 64 মহন্ত, জয় জয় ছয় চক্রবর্তী অষ্ট কবি রাজচন্দ্র। জয় জয় পঞ্চপুত্র সঙ্গে ভজে রায় ভাবানন্দ, জয় জয় 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। জয় জয় কাশী মিশ্র সার্বভৌম, জয় প্রতাপ রুদ্র। জয় জয় কানাই খুটিয়া শিখি মাহিতি, গোপীনাথাচার্য। জয় জয় চন্দ্রশেখর তপন মিশ্র, জয় প্রকাশানন্দ। জয় জয় ছোট বড় হরিদাস দাস গোবিন্দ। জয় জয় বসু বাসুদেব ঘোষ আদি বসু রামানন্দ। জয় জয় বসুধাজন্বা প্রাণ গঙ্গাভীর চন্দ্র। জয় জয় নারায়ণী বৈকুণ্ঠ সুত বৃন্দাবন চন্দ্র। জয় জয় ঠাকুর শ্রীলোচন দাস কৃষ্ণদাস কবিরাজ চন্দ্র। জয় জয় কালিদাস ঝরু ঠাকুর, জয় উদ্ধারণ দত্ত। জয় জয় পুণ্ডরিক বিদ্যানীতি বক্রেশ্বর পণ্ডিত। জয় জয় রাঘব পণ্ডিত গদাধর দাস ভাগবতাচার্য। জয় জয় পরমেশ্বর দাস পুরী গোসাই। জয় জগদানন্দ, জয় জয় জগাই মাধয়, জয় পাল গোপাল, জয় দেবানন্দ। জয় জয় ভূগর্ভ শ্রী লোকনাথ,
জয় শ্যামানন্দ, জয় জয় শ্রীনিবাস নরোত্তম প্রাণ রামচন্দ্র, জয় জয় অভিরাম গৌরীদাস নন্দন আচার্য, জয় জয় উড়িয়া গৌরিয়া আদি যত ভক্ত বৃন্দ, তোমরা সবে মিলে করো দয়া, আমি অতি মন্দ। আমার পুত্রীর নাতি ঘুচায় ভজা শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার সংকীর্তন রঙ্গে দেখা শ্রেণীকায় গৌরাঙ্গ, আমার নিশি দিশি হিয়ায় জাগা শ্রী গুরু গৌরাঙ্গ, যেন ব্যাকুল প্রাণে গাইতে পারি হা নিকায় গৌরাঙ্গ, জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ। আজ এক ভক্ত বাড়িতে আমরা ভাগবত পাঠ শ্রবণে ব্রতী হয়েছি। যেহেতু কীর্তনের কোনো সঙ্গীগণ নাই, তাই আমি নিজেই গুরুবন্দনা করে আর ভাগবত পাঠের আগে কীর্তন করে এখন অল্প একটু ভাগবত পাঠ হবে, তারপরে যথাসাধ্য আমরা ভগবানের নাম করে আজকের মতন বিশ্রাম হবে। এখন ভগবান কৃষ্ণচন্দ্র গৌরাঙ্গ রূপে আবির্ভূত হওয়ার দুটি বিশেষ মুখ্য কারণ, একটি হচ্ছে কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন তিহ কৈভ। রাধারানী কেমনভাবে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে থাকতেন এবং রাধারানী প্রেমটা কেমন, তার মাধুর্যটাই কেমন, এটাকে আস্বাদনের জন্য তিনি নিজে গৌরাঙ্গ হয়েছেন। তার সঙ্গে সঙ্গে কলিযুগের মানুষের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা দেখে এবং কলিযুগের মানুষের ওই রকম আর্তনাদ শুনে অদ্বৈত আচার্য প্রভু গঙ্গা জলে তুলসী পাতা নিয়ে যখন ডাকলেন, তখন ভগবান কৃষ্ণ থাকতে পারলেন না, তিনি স্বয়ং গৌরাঙ্গ রূপে নবদ্বীপ ধামে অবতীর্ণ হলেন। এখানে বললেন চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহ গ্রীব, সিংহ বীর্য, সিংহের হুঙ্কার, সেই সিংহ বসুক জীবের হৃদয়ে কন্দরে, কলমশ দিবস দিবত নাশে যাহার হুঙ্কারে দিবত। আর নবদ্বীপ হেনগ্রাম ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। সেই জন্য জগৎবাসীকে উদ্ধারের জন্য তিনি এই কলিযুগে অবতীর্ণ হলেন। দেখো, সত্যযুগে ভগবানের ধ্যান করলেই উদ্ধার, ত্রেতা যুগে ভগবানের যজ্ঞ করলে উদ্ধার, দাপরে ভগবানের পূজা অর্চন করলে উদ্ধার, কিন্তু কলিতে। তখন বললেন হর্ষে প্রভু কহেন শোনো সরগ্রাম রায়, নাম সংকীর্তন করো পরম উপায়, সত্যতে বিষ্ণু ধ্যানে জীব মুক্ত হয়, ত্রেতা যুগে যজ্ঞে মুক্ত জানিহ নিশ্চয়, দাপর যুগেতে মুক্ত কৃষ্ণ সেবনে, কলিতে কেবল হরিনাম সংকীর্তনে। কলিযুগেতে তুমি যতই যাগ যজ্ঞ ধ্যান পূজা অর্চনা করো, সবটাই করতে পারো, কিন্তু যতক্ষণ না তুমি হরিনাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করবে, ততক্ষণ তোমার কোনো কিছুর হাত থেকে নিস্তার নাই। তোমাকে হরিনাম করতেই হবে। এই জন্য মহাপ্রভু বললেন আপনে শ্রী প্রভু করেন উপদেশ, কৃষ্ণ নাম মহামন্ত্র শুনহ বিশেষ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 10-5 মিল নিজ দুয়ারে বসিয়া, কীর্তন করহ সবে হাতে ধরে। এই যে আমাদের প্রত্যেকের ঘর হয়েছে না, অনেক সময় আমরা জানি না, অনেক সময় বাস্তু দোষ হয়ে যায়। বাস্তু দোষ হলে কী হবে, বাড়িতে অনেক রকম সমস্যা, মানে বাড়িতে কেউ ঠিকমতো থাকতে পারবে না, থাকলেও কেমন যেন একটা ঝিমিয়ে থাকবে, যেন রোগ ব্যাধি আর ছাড়ছে না। এখনকার দিনে ঘরে ঘরে রোগ ব্যাধি ছাড়ছে, কে শত্রুতা করে হিংসা করে তোমার ঘরের পেছনে তুমি জানতে পারবে না কী করে দেবে, হতে পারে কে তোমার বাড়িতে শুধু নজর দিচ্ছে, বিড়বিড় করে কী পড়ে যাচ্ছে, মানে তুমি জানতে পারছো না। তোমার বাড়িতে কি টাকা পয়সা আসছে, অর্থ করে আসছে, সবই হচ্ছে, কিন্তু কেমন যেন একটা
ধোঁয়াশার মধ্যে রয়েছে, অর্থ আসলেও থাকছে না, হ্যাঁ, এবং বাড়িতে যেন সুখ শান্তি নেই, আর বাড়ির লোক বাড়িতে থাকতেই পারছে না, শুধু বাড়ি থেকে যেন সবাই যেন বেরিয়ে যেতে পারলি যেন একটা মনে আনন্দ। এই যে এই ব্যাপারগুলো কী করে দূর? মহাপ্রভু বললেন দুয়ারে বসিয়া, মানে ঘরে নয়, এটা আমার বড় মেয়ের ছোট মেয়ের ঘর, ওটা অমুকের ঘর, এতগুলো ঘরে তো সম্ভব নয়, এক জায়গায় বসে সকাল সন্ধ্যা দুয়ারে। তাহলে সব কিছু নিয়ে তো দুয়ারটা, এই দুয়ারে বসে করলে কি হবে? প্রতিটা ঘরে ঘরে নামের ধ্বনি যাবে, জোরে বলতে হবে, হ্যাঁ, আস্তে আস্তে করলে হবে না। এই হাততালিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একবার দুবার তিনবার চারবার পাঁচবার যতবার মন চায়, 1 থেকে 10, 1 ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা। দেখবে আমরা বাড়িতে শঙ্খ বাজায়, আওয়াজ জোরে হয়, কাঁসি বাজায়, ঘন্টা বাজায়, এগুলো কেন হয়? যত ধ্বনি হবে না, যত জোরে ধ্বনি হবে, তত সব অমঙ্গল দূর হয়ে যাবে। সেই জন্য মহাপ্রভু বলছেন চৌদিকের অমঙ্গল সব যায় ধায়। এই চারিদিকে কত অমঙ্গল হয়ে রয়েছে, কত কুদৃষ্টি, কত লোকের কত কুনজর, কত রকমের কত কিছু চারপাশে রয়েছে। তুমি এই জায়গাটা, এমনি বলছি, কোনো জায়গাটা কিনলে হয়তো তুমি কেনার আগে সেটা পড়েছিল, কোনো না কোনো প্রাণীর, হ্যাঁ, সেই মরে পড়ে আছে, তার হাড় হয়তো কোন নিচে পড়ে রয়েছে, হ্যাঁ, তার একটা দোষ, কেউ হয়তো নিচে কিছু পুঁতে দিয়েছে, তার একটা দোষ, কত রকমের সমস্যা, তুমি কত করবে, হ্যাঁ। তো এগুলো সবসময় সম্ভব হয় না মানুষের পক্ষে, আর এখনকার দিনে অত কেউ করবেও না, লোকে হাসবে, কিন্তু লোকে তো হাসে, কিন্তু বাড়িতে অশান্তি আর যায়। তাই মহাপ্রভু বললেন সংসারের অমঙ্গল। রামকৃষ্ণদেব বলছেন একটা গাছের মধ্যে এক ঝাঁক পাখি রয়েছে, কেউ যদি গাছের নিচে দাঁড়িয়ে হেই হেই করে, গাছের পাখিগুলো উড়ে যায়। তেমনি আমাদের বাড়িতে কত রূপ পাপ রূপ পাখি বাসা বেঁধে রয়েছে আমাদের দেহের মধ্যে। যেই হাতে তালি দিয়ে হরিনাম করব, আমাদের দেহের পাপ চলে যাবে, সংসারের পাপ চলে যাবে, ঘরে ঘরে যা আছে যতদূর বলেন ওই চৌদিকের অমঙ্গল সব যায়। এমন জোরে কীর্তন করতে হবে, লোকে হাসুক আমার ঘরের মঙ্গলের জন্য, অন্তত আমার ঘরটা তো ভালো থাকুক। সেই জন্য মহাপ্রভু বললেন শোনো, নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন, হেলায় মুক্তি পাবে পাবে প্রেমধন। এক নামাভাসে তোমার পাপ দোষ যাবে, আর নাম লইতে কৃষ্ণের চরণ পাইবে। কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। তাহলে প্রভু কয়ে বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, 2 করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণের চরণ। ভাগবত পর সদা লও কৃষ্ণ নাম, অচিরে কৃপা করিবেন কৃষ্ণ ভগবান। শোনো, দুটো কথা বলি, প্রতিদিন একটু ভগবানের নাম করবে, আর জোরে জোরে গীতা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত যাই থাকবে, তুমি নিজে পড়তে পারলে ভালো, নালে বাচ্চা ছেলে মেয়েকে একটু ধোয়া, হ্যাঁ, পোশাক, মানে আমিষের পোশাকে নয়, হাত পা ধুয়ে স্নান টান করলে ভালো। অন্তত সকাল সন্ধ্যা একটু হরিনাম, আর যে কোনো একজন জোরে জোরে বঙ্গনবাদ করলে সেই সংসারে আস্তে আস্তে শান্তি মঙ্গল ফিরে আসবে। বছরে একবার হলেও প্রতি ঘরে ঘরে গুরুদেবকে দিয়ে, আমি বলছি না, ভগবান কৃষ্ণ বললেন গুরুদেবকে দিয়ে একটু ভাগবত পাঠ, একটু হরিনাম বাড়িতে করলে কি হবে বলে, সংসার ভয় নাশ নয়, শ্রীমদ্ ভাগবত। সংসারে সকল প্রকারের ভয় দূর হবে, যত প্রকারের ভয় আছে। আর শ্রবণ মনের জুড়ায় ব্যথা, মনের ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা দূর হবে। গুরুদেব কোনো কারণে না থাকলে কোনো বৈষ্ণব লোভ সাধুমুখী হরিকথা, মানে যিনি প্রসাদ বুঝি, দাদুর সঙ্গে তিলক, গলায় মালা, যিনি গোবিন্দ রাধা গোবিন্দের সেবা করছেন, এমন কোনো সাধু বৈষ্ণবকে দিয়ে, তিনি অন্য কারো গুরুদেব হতে পারেন, তাকে দিয়ে তোমার বাড়িতে বছরে একবার হলেও একটু হরিনাম হরিকথা বলাবে। এতে কী হবে? সংসারের মঙ্গল হবে, সংসারে যারা থাকে তাদেরও মঙ্গল হবে। এই জন্য বললেন ভাগবত পর সদা লও কৃষ্ণ নাম। ভাগবত গ্রন্থ মানে ভগবানের কথা একটু পড়বে, হ্যাঁ। আর যার বাড়িতে ভাগবত গ্রন্থ থাকে তার বাড়িতে অমঙ্গল কবু প্রবেশিতে নারে, এটা চৈতন্য ভাগবতে বলা আছে। তো একটু শ্রীমদ্ ভাগবত একটা পারলে কিনে রাখলে, একটু ফুল দিলে, এগুলো বাড়ির মঙ্গল। এটা নাহলে গীতা রাখলে, হ্যাঁ, গীতাকে একটু ফুল দিলে, যেন গীতা নষ্ট না হয়ে যায় এইভাবে, আর একটা গীতা রাখবে রেগুলার একটু পড়লে, এগুলো বাড়ির মঙ্গল হয়। যারা বোঝে তারা করে, যারা বোঝে না তারা করে না। তাই বললেন
এই ভগবানের নামের এত মহিমা যা তোমরা কল্পনা করতে পারবে না। কলিতে কেবল হরিনাম সংকীর্তন, নাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম, এই শাস্ত্র মন। কলিযুগেতে আর কোনো ধর্মই নাই, একটাই ধর্ম, সেটা হরিনাম সংকীর্তন। এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন। এই হরিনামের দ্বারা যা কাজ হবে অন্য কিছুতে কলিযুগেতে হবে না, হবে না, হবে না। এটা সত্য, এটা সত্য, এটা সত্য, এর থেকে সত্যি কিছু হতে পারে না। তাই কি বললেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। পড়াশোনায় মন বসছে না একটুখানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাচ্চাদের কানে কানে গুরুদেবকে যদি হরিনাম শুনিয়ে দাও, আর যদি কোনো কারণে গুরুদেব আসতে দেরি হয়, ওরা নিজেরাই একটু ওই তুলসী গাছে প্রণাম করলো ভগবানকে। যে নিতাই গো রাধা গোবিন্দকে প্রণাম করবে সে কোনোদিন মূর্খ হবে না। আর যে বাড়িতে নিতাই গো রাধা গোবিন্দের সেবা হবে, একটু ফুল তুলসী দেওয়া, সেই বাড়িতে কোনোদিনও লক্ষ্মী ছেড়ে যাবে না। সেই বাড়িতে লক্ষ্মী বাস করবে, মা সরস্বতী বাস করবে, সেই ঘরে কোনো অভাব হবে না, সেই বাড়ির ছেলে মেয়ে কোনোদিন মূর্খ হবে না, গ্যারান্টি। তাই বলছেন যে কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। সমস্ত কিছুর হাত থেকে তুমি নিস্তার পাবে। নাম হইতে, নাম সংকীর্তন হইতে সর্বানর্থ নাশ, সর্বশুভোদয় কৃষ্ণের পরমোল্লাস। মানে যখনই তোমার বাড়িতে একটু প্রতিদিন তোমার পরিবারের মঙ্গলের জন্য তোমরা যার যার ঘরে চেয়েছে, অন্তত ছেলে মেয়ে স্বামী স্ত্রী, যেই থাকুক, শাশুড়ি মা যেই থাকুক, তাদের নিয়ে সকাল সন্ধ্যা একটুখানি যতক্ষণ মন চায় হাতে থাকবে হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেমন সুরে হোক একটু করে গান করবে, দেখবে কি হবে, যত প্রকারের অনর্থ আছে যত প্রকারের সব চলে যাবে। আর সর্বশুভোদয়, সমস্ত শুভের উদয় হবে। এই জন্য দেখবে যেসব মঠ মন্দিরে না শ্রদ্ধাপূর্বক সেখানে ভগবানের সেবা হয়, সেই মঠ মন্দিরে কোনোদিনও অভাব হয় না। সেই গৃহস্থের বাড়িতে কোনোদিনও অভাব হবে না, হবে না, হবে না, সত্য। আজকে দেখো, এখন কথা বলতে নেই, লাইভ হচ্ছে, ভিডিও হচ্ছে, পরে এটা বাস্তব। এই যে আমি কথা বলে ফেলছি না, বলতে নেই, পরে বলবো। তো এই যে মঠ মন্দিরে তুমি দেখো একটা ছোট্ট মন্দির আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। আমরা টাকার পেছনে ছুটছি, আমরা বাবা ঠাকুর ঘাট তো করবো, ভগবান দিন দেননি, কত কথা বলি। আর মন্দিরে দেখো একটা মন্দির হলে কত বড় মন্দির হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে? কারণ আমরা কি করি, আগে সংসারের কাজ সামলে তারপরে ভগবানের সেবা করি। আর মঠ মন্দিরে আগে ভগবানের সেবা হবে, তারপরে তারা খাওয়া দাওয়া করে। এই জন্য যে বাড়িতে ভগবানের সেবা আগে হবে, তারপরে আমরা খাবো। ভগবানকে না দিয়ে খেতে নেই। যে ভগবানকে না দিয়ে খাবে পরের জন্মে সে শুয়োর হয়ে জন্মগ্রহণ করবে, এর গ্রন্থে লেখা আছে। হ্যাঁ, সেই জন্য ভগবানকে যে দিয়ে খাবে তার জীবনে কোনো দিনও অভাব হবে না। একটা কথা বলি, মিলিয়ে নাও, খোঁজ খবর নাও, একদম দারুণ পয়েন্ট। সুদামাকে তার গুরুমা বলেছিল, এই যে আমি নাড়ু দিচ্ছি তুই খাবি আর কৃষ্ণকে দিবি। দুই বন্ধু তো, কৃষ্ণ সুদামা। ও কি করেছে, সুদামা কৃষ্ণকে না দিয়ে আগে তো খেলো, তার মধ্যে কি হলো, কৃষ্ণেরটাও খেয়ে নিল। সুদামা গরিব হয়ে গেল। আমি নিজে করেছি। ওই জন্য ভগবানকে দিয়ে খাবে, আর ভগবানের জন্য যেটা সেটা তুমি খাবে না। কেউ দিলে ভগবানকে দিয়ে খাও, তুমি বুঝতে পেরেছ? কিন্তু ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে খাবে না, আর ভগবানকে না দিয়ে খাবে না। কি বললাম? ভগবানকে যদি কেউ জিনিস দেয়, ভগবানকে না দিয়ে খাবে না, ভগবান গুরু আদি, আর যাই খাবে ভগবানকে দিয়ে খাবে। তবে তোমাদের ক্ষেত্রে একটু সাবধানতা, কারণ কেউ বিড়ি খায়, বলে গোসাই বলেছে ভগবান একটু বিড়ি খাও, তাহলে হবে? হয় বলে গোসাই বলেছে, একজন আমাকে বলেছে, একজন কি করেছে, একদম আমার চোখে দেখা, শুনতে বাজে লাগে তাও সত্য। আমি দেখেছি একজন, সেই পাঠের মধ্যে বলেছিলাম যে যা খাবে ভগবানকে দিয়ে খাবে। ও কি করছে, সেই মদের মধ্যে তুলসী পাতা দিয়ে এরকম করে ভগবান তুমি খাও, গোসাই বলেছে, সব তো আমাকে চেপে ধরেছে। আরে আমি বললাম দেখো, অনুকূলস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম, ভগবানকে যা দেওয়া যাবে তুমি সেটা খাবে, ভগবানকে যেটা দেওয়া যাবে না তুমি সেটা খাবে না। তাহলে কি হচ্ছে, ভগবানকে যা দেওয়া যাবে না, এই যে সমস্ত আমিষ ভগবানকে দেওয়া যাবে না,
বিড়ি সিগারেট মদ এগুলো ভগবানকে দেওয়া যাবে না। তুমি খাবে না, আর যদি খাও এগুলো ভগবানকে দেওয়া যাবে না। যা ভগবানকে দেওয়া যাবে, যেমন গুরুদেব যা যা বলবেন যে আমি এগুলো খাই না, আমাদের নিষেধ আছে শাস্ত্রে, সেগুলো গুরুদেবকে দেওয়া যাবে না। যে গুরুদেবের প্রসাদ ছাড়া পায় না সে ওগুলো খাবে না। এইরকম ভাবে যদি দরিদ্র হতে না চাও, যদি বাড়িতে দারিদ্রতা আনতে না চাও, ভালো ভালো জিনিস যখন ধরো সব ভগবানকে দেওয়া যাবে না, কারণ তোমরা এখনো তৈরি হওনি, কিন্তু যেগুলো হয়তো ফল আনতে গেলে, আচ্ছা আগে আমার এই ফল তো নিয়ে আসি, হ্যাঁ একটা ফল তো আমার গোপালকে আগে দিই, কথাই বলছি, বা আমার ঠাকুরকে দিই, যাই ঠাকুর থাকুক, সে গোপাল ঠাকুর, নিতাই গৌর, রাধা গোবিন্দ, জগন্নাথ যাই থাকুক, চিত্রবট বিগ্রহ যাই থাকুক, পুজোর সময় পোশাক আনতে গেলে এটা ঠাকুরের জন্য একটা কিছু নিয়ে আসি, কেমন লাগে। এই যে ভাবনা, শীতকাল আমি কত কষ্ট পাচ্ছি, ভগবানের জন্য একটা একটা কিছু নিয়ে আসি, এগুলো ভাবনা চিন্তা যত করবে, ভগবানকে যে দিয়ে খাবে সে জীবনে দরিদ্র হবে না, আর ভগবানকে যে না দিয়ে খাবে তার কথা আমি আর কি বলবো। আর ভগবানের সেবায় যা দেবে, তুলসী পাতা দেবে, তুলসী পাতা। তাই সংকীর্তন প্রবর্তক শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে ভজে সেই ধন্য, সেই সুমেদার কুবুদ্ধি সংসার, সর্বযজ্ঞ হইতে কৃষ্ণ নাম যজ্ঞ সার। কলিযুগেতে আর অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, একমাত্র কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। খাইতে শুইতে যথাতথা নাম লয়, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। উঠতে বসতে পথ চলিতে সবসময় কৃষ্ণ নাম করা যাবে। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ ক্ষয়, নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। বললেন দেখো, পাপ নাশ করিতে নাম যত শক্তি ধরে, তত পাপ পাপী কবু করিতে না পারে। দুটো কথা বলে বিশ্রাম দেব। ভগবানের নামের এত শক্তি না যে তোমার মনের মধ্যে পাপ করার ইচ্ছা হবে না, আর কেউ তোমাকে দিয়ে পাপ কাজ করাতে পারবে না। তোমাকে ভগবান রক্ষা করবে। মহাপ্রভু বলেছেন, দুর্দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে কেসে ধরি টানে, তাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসবে, তার কোনোদিন কষ্ট হতে দেবে না, তাকে কোনোদিন মানে খারাপ পথে যেতে দেবে না। আর আমায় যে ভক্তি করে অনন্য হইয়া, তার লাগি অন্ন বহি আমি মাথায় করিয়া। যে হরিনাম করবে, ভগবানকে ডাকবে, যে ঘরে ভগবান থাকবে, সেই ঘরে কোনোদিনও অন্যের অভাব হবে না। ভগবান বলেন আমি নিজে মাথায় করে তার ঘরে বয়ে দেবো। এই জন্য বলেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। যেখানে ভগবানের পূজা হবে, নাম হবে, মায়া প্রবেশ করতে পারবে না। মায়ার কাজ কি? কৃষ্ণ ভুলি জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার। মায়ার কাজটা হচ্ছে দুঃখ দেওয়া। আর এই মায়ার হাত থেকে যদি বাঁচতে চাও, ঘরে ভগবানকে একটু ফুল তুলসী দেবে, গুরুদেবের চরণে ফুল দেবে, গুরুদেবের ছবি রাখবে, ভগবানের ছবি রাখবে, গুরুদেবের চরণে ফুল চন্দন দেবে, ভগবানের চরণে ফুল তুলসী চন্দন দেবে, ভগবানের একটু নাম করবে, গীতা আদি গ্রন্থগুলো পড়বে, সেই সংসারে সর্বতভাবে সর্বসুখ আসবে। আর একটা কাজ করবে, নামাভাসে মুক্তি হয় দেখি ভাগবতে, নাইক অন্যথা ইথে জানিহ নিশ্চিতে। আবার বললেন, নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমদ্ ভাগবতে তাহা অজামিল সাক্ষী। চেষ্টা করবে, যা হয়ে গেছে হয়ে গেছে। ছেলে মেয়েদের নামটা ভগবানের নাম অনুসারে রাখা। আগেকার দিনে ছেলে মেয়েদের নাম কি রাখতো? নিমাই, নিতাই, গৌর, কৃষ্ণ। কেন কেন রাখতো? কারণ হচ্ছে, দেখো সবসময় তো আমরা ভগবানকে ডাকতে পারি না। আরে বাবা নিমাই একটু আয়তো, বাবা নিতাই একটু আয়তো, ও রাধিকা। শোনো, ভগবানের নামের সঙ্গে উল্টো পাল্টা ভাব এনো না। আমরা মনে করি কি, আমার মেয়ের নাম বাবা রাধা রাখবো না, রাধা যা দুঃখ পেয়েছে। আর এটা হয়, ওটা তো লীলা করেছে, ওটার সঙ্গে কোনো সম্পর্ক নয়। আমরা আমার মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া রাখবো না, বলে লক্ষ্মীপ্রিয়া তাড়াতাড়ি জগৎ ছেড়ে চলে গেছে, আর বিষ্ণুপ্রিয়ার স্বামী নিমাই তাকে ছেড়ে, এটা কোনো মানে আছে? যাদের নাম বিষ্ণুপ্রিয়া নেই তাদের স্বামী ছেড়ে চলে যাচ্ছে না, কাতারে কাতারে ছাড়ছে না, ওটা কথা না। ওটা হচ্ছে লীলা করতে এসে মহাপ্রভুকে সন্ন্যাস দিতেই হবে, এবং বিষ্ণুপ্রিয়া আর লক্ষ্মীপ্রিয়াকে এই জগৎ ছেড়ে যেতে হবে, তবে তো বিষ্ণুপ্রিয়া আসবে। এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া, রাধিকা, রাই কিশোরী, যা যা ভগবানের নাম হিসেবে রাখতে পারো, অন্তত যেন তেন প্রকারে হোক তোমার মুখে তো ভগবানের নাম হচ্ছে, ঘরের মধ্যে তো ভগবানের নাম চিৎকার ডাকছে, ওরে গোপাল কোথায় রে, কোথায় বলছে, আরে কানাই কোথায় রে, এই যে জোরে ডাকছো, এই যে আওয়াজগুলো যাচ্ছে, এই বিফল হবে না। অজামি
অজামিল তার ছেলের নাম রেখেছিল নারায়ণ। সেই জন্য যখনই নারায়ণ নারায়ণ বলেছিল মৃত্যুর সময়, তখন স্বয়ং নারায়ণের 4 জন দূত এসে উপস্থিত এবং অজামিলকে উদ্ধার করেছিল। এইভাবে আমরা দেখলাম যে হরিনাম 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 সার, কলিযুগে নাম বিনা গতি নাহি আর, প্রণম্য কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। এইভাবে আমরা হরিকথা শ্রবণ করলাম, যার মানে হলো যদি সকাল সন্ধ্যে একটু হরিনাম করতে পারি তাহলে জীবের কল্যাণ হবে। হ্যাঁ, আর একটুখানি হবে, তারপর বিশ্রাম। জয় জয় রাধে কৃষ্ণ, আচ্ছা গোবিন্দ রাধে গোবিন্দ রাধে গোবিন্দ, এটা পাঠের পরে কীর্তন। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম, হবে না, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন, হরে কৃষ্ণ। জয় জয় রাধা রমন রাজবিহারী শ্রী গোকুলানন্দ, জয় জয় রাধাকান্ত রাধা বিনোদ শ্রী রাধা গোবিন্দ, জয় জয় রাশেশ্বরী বিনোদিনী ভানুকুল চন্দ্র, জয় জয় ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ, জয় জয় শ্রীরূপ মঞ্জরী রতি মঞ্জরী অনঙ্গ, জয় জয় পূর্ণমাসী কুন্দ লতা, জয় বৃন্দা, জয় জয় কৃপা করে দাও হে যুগ চরণারবিন্দ, যেন আকুল প্রাণে গাইতে পারি রাধে গোবিন্দ, জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ। একটা ছোট্ট করে গান করে তারপর আজকের মতন আমাদের হরিনাম করে বিশ্রাম। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে, তোমা বিনা কে দয়ালো জগত সংসারে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে, পতিত পাবন হেতু তব অবতার, পতিত পাবন হেতু তব অবতার, মৌসম পতিত প্রভু মৌসম পতিত প্রভু না পাইবে আর, মৌসম পতিত প্রভু না পাইবে আর, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, হা হা প্রভু নিত্যানন্দ প্রেমানন্দ সুখী, কৃপাবলোকন করো কৃপাবলোকন করো আমি বড় দুঃখী, কৃপাবলোকন করো আমি বড় দুঃখী, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই,
তব কৃপা বলে পাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ, হা হা স্বরূপ সনাতন রূপ রঘুনাথ। ভট্ট যুগ শ্রীজীব হা প্রভু লোকনাথ, ভট্ট যুগ শ্রীজীব হা প্রভু লোকনাথ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো। শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস, দয়া করো শ্রী আচার্য প্রভু শ্রীনিবাস। রামচন্দ্র সঙ্গ মাগে, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস, রামচন্দ্র সঙ্গ মাগে নরোত্তম দাস। হে কৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। এবার সবাই মিলে হরিনাম করবে, হরিনাম হয়ে বিশ্রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি। प्रेम से कहो श्री कृष्ण चैतन्य महाप्रभु की बोलो जय, नित्यानंद प्रभु की, अद्वैत प्रभु की, गदाधर पंडित की, श्रीवास पंडित की, पंचो तत्व की, चारी धाम की, चारी संप्रदाय की, श्रद्धनी माँ गंगा की, जगन्नाथ मिश्र की, सची ठाकुरानी की, विश्व रूप की, 64 महंत की, छय चक्रवर्ती की, द्वादश गोपाल की, अष्टो कविराज की, गौर परिकर वृंद की, तुलसी महारानी की, श्रीमद् भागवत ग्रंथ की, संध्या आरती की, समस्त ग्रंथ की, वृंदावन धाम की, राधा कुंड की, श्याम कुंड की, गिरि गोवर्धन की, 84 क्रस ब्रजमंडल की, राधा वल्लभ जी की, श्रीमती राधा ठाकुरानी की, समस्त ब्रजवासी वृंद की, যশোদা मैया की, नंद महाराज की, धवली श्यामली आदि जत गाभी वृंद की, श्रीदाम सुदाम आदि सखा वृंद की, ललिता विशाखा आदि सखी वृंद की, समस्त भक्त वृंद की, आपन आपन श्री गुरु गोविंद की, पुरी धाम की,
বলভদ্র জিউ কি, জগন্নাথ দেব কি, সমুদ্রা মাইয়া কি, সমুদ্র মহাতীর্থ কি, হরিদাস ঠাকুর কি, হরিদাস ঠাকুরের সমাধি মঠ কি, হরিদাস সিদ্ধ বকুল কি, আই টোটা কি, টোটা গোপীনাথ কি, ক্ষীরচোরা গোপীনাথ কি, আলাল নাথ কি, সাক্ষী গোপাল কি, অক্ষয় বট কি, আপন আপন শ্রী গুরু গোবিন্দ কি, অনন্ত কোটি শ্রী প্রভুপাদ তিনকুরি গোস্বামী মহারাজ কি, হাজার হাজার শ্রী বৃন্দাবন গোস্বামী কি, জয় জয় শ্রী রাধে শ্যাম। আজকের মতন গ্রন্থের এখানে বিশ্রাম, আবার আগামীকাল দেখতে হবে প্রভুর কৃপায় কোন ভক্ত বাড়িতে আছে। জয় নিতাই। জয় নিতাই।